তারা বলছেন যে সংস্কারের কথা বলছেন, এই কথা বলে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আবার সেই স্বৈরাচারে দূষণরা যারা হাজার হাজার কোটি টাকা, 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই সকল দুর্নীতিবাদ, সেই পেটরতারা, সেই দুর্নীতিবাদ পেটরতারা এখনো আওয়ামী লীগের দূষণরা পেটরতারা ঘাপটি মেরে প্রশাসনের বিভিন্ন জায়গায় সমাজে অবস্থান করছেন। তাদেরকে আইনের আওতায় এখন আনা হয় নাই। তারা বসে ষড়যন্ত্র করছেন, ষড়যন্ত্র করে তারা আবার রাজনীতিতে প্রবেশ করার ভবিষ্যৎ লিপ্ত হয়েছে। এবং আমাদের কারণে, আমাদের কোনো রাজনৈতিক কারক ব্যক্তিদের কারণে, তাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য যদি তাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয়, তাহলে সমস্ত দায় দায়িত্ব সেই সকল সংগঠনকে নিতে হবে। এবং বাংলাদেশের মানুষ দু একটি সংগঠনের কারণে আগামী জাতীয় সংসদ জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে এই দেশের জনগণ তাদেরকে ছাড় দিবে না। তাই তাদের শুভবুদ্ধিত হওয়া উচিত। তাদের অবশ্যই আগামী বছরের 2026-এর যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, সেই দিনটিকে সামনে রেখে আমাদের আলোচনা করে আমাদের জাতীয় ঐক্যমত সৃষ্টি করে আমরা আগামী দিনে নির্বাচনের দিকে ধাবিত হব। আর কোন রকম চক্রান্ত ষড়যন্ত্র হলে বাংলাদেশের মানুষ পর্যস্ত করবে না। তাই আমি মনে করি যে কোন রকম চাল বাহানা না করে, এই নির্বাচনকে প্রলম্বিত দিকে না করে, নির্বাচন না করার জন্য যারা ষড়যন্ত্র করছেন তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। যে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি, আমাদের চূড়ান্ত গণতন্ত্রের বিজয় এখনো হয়নি। আগামী একটি অবাধ, সুস্থ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পূর্ণ বিজয় অর্জিত হবে। সেই গণতন্ত্রের পূর্ণ বিজয় এবং ভোটের মধ্য দিয়ে আমরা মনে আর কোনো বিকল্প রাখা নাই। নির্বাচনে একমাত্র পথ হলো অবাধ, সুস্থ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র আবার পূর্ণ প্রতিষ্ঠা হবে। মানুষের মৌলিক অধিকার আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মানুষের যে দাবি, সেই দাবি প্রতিষ্ঠা হবে। আমি মনে করি যে দায়বদ্ধতা, জবাবদিহিতা ছাড়া কোন সরকার চলতে পারে না। তাই অনির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিতা কম থাকে। নির্বাচিত সরকারই একমাত্র জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিতা থাকে। তাই নির্বাচিত সরকার ছাড়া দেশ ঠিকভাবে সুস্থ পরিচালনা হতে পারে না। তাই আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে সেই নির্বাচনের রুট ম্যাপ 3 তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে সেই নির্বাচনের দিকে দেশ ধাবিত হবে এবং মানুষ শক্তি নিঃশ্বাস ফেলবে। আর কোন চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কথা বলে সকলকে আগামী দিনে আমাদের আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে থেকে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য, কি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমার সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে এবং দ্রুত এই স্বৈরাচারের দূষণ দালালদেরকে, এই ক্রিমিনালদেরকে, তাদেরকে যারা এখনো এই সরকারের অভ্যন্তরীণ থেকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, সেই আওয়ামী লীগের সেই দূষণ দালালদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইন প্রয়োগ করে সংস্থার কাছে আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।